ভারত বাংলাদেশ সীমান্তে এবার ভয়ানক ঘটনা। ত্রিপুরা বর্ডারে এবার বিএসএফ কে লক্ষ্য করে গুলি চালানো হলো বাংলাদেশের পক্ষ থেকে এবং এর ফলে একজন বিএসএফ জওয়ান খুব বাজেভাবে আহত হয়েছেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। আপনারা তার ছবি দেখতে পাচ্ছেন যে গুলিটি তার পা কাঁধে এবং হাতের সংযোগস্থলে লাগে এবং কারা এই গুলি চালালো এবং এই গুলি চালানোর পিছনে এক্সাক্ট রিজনটা কি তা কিন্তু সরকারিভাবে এখনো বিএসএফ এর পক্ষ থেকে জানা যায়নি। তবে এগুলি বাংলাদেশের দিক থেকে এসছে এবং বিএসএফ কে লক্ষ্য করেই এই গুলি চালানো হয়েছে তা কিন্তু এক প্রকার নিশ্চিত, এবং ভারতের সেনাবাহিনীরা এটাকে কনফার্ম করেছেন। আজকে ভয়াবহ ঘটনা ঘটে সকাল 10টায় এবং এই ঘটনা ঘটেছে মহেশপুর বর্ডারের কাছে। মহেশপুর বর্ডার এবং ধর্মনগর সাব ডিভিশনের কাছে যখন 97 নম্বর ব্যাটালিয়নের সদস্য বিএসএফ জওয়ান বিপিন কুমার, যার বয়স 35, তিনি যখন টহল দিচ্ছিলেন তখন তার গায়ে আচমকা একটি গুলি লাগে। মনে করা হচ্ছে চোরা শিকারকারীরা কিংবা অনুপ্রবেশকারীরা বাংলাদেশের দিক থেকে গুলিটি চালিয়েছে। সাধারণত এই এলাকায় গুলি কেন চালানো হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর এর আগেও এই বিষয়ে প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল বিএসএফ জওয়ানদের ভয় দেখানোর জন্যই এই গুলি বাংলাদেশের পক্ষ থেকে চালানো হয়েছে। এবং বিএসএফ জওয়ানদের পক্ষ থেকে বারবার যে অভিযোগ করা হয়েছে যে এই যে চোরা শিকারকারী কিংবা অনুপ্রবেশকারী কিংবা পাচারকারী কিংবা বিভিন্ন ইলিগাল অ্যাক্টিভিটিস্ট যারা এই এলাকায় আছেন তাদেরকে প্রত্যক্ষ মদত করে বিজিবি। কারণ বর্ডার গার্ড অফ বাংলাদেশ যদি অ্যালাউ না করতো তাহলে বন্দুক নিয়ে কেউ অন্তত সীমান্তে পৌঁছাতে পারতো না। এই যে এই নেক্সাস দিনের পর দিন বাংলাদেশের পক্ষ থেকে বিএসএফ এর বিপক্ষে একাধিক ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল এবং আজকে দেখুন সেই ষড়যন্ত্র কার্যত ফাঁস হয়ে গেল যখন এই গুলিটি এক বিএসএফ জওয়ানের বা কাঁধে লাগে। ঘটনাস্থলে তিনি মূর্ছা যান, তাকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার সাময়িকভাবে তার রক্তপাত যে জায়গাটিতে হচ্ছিল সেই জায়গাটিকে বন্ধ করলেও তিনি এখনই আউট অফ ডেঞ্জার নন এবং তার চিকিৎসা চলছে, তা কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে। সকাল 10টার সময় কিভাবে এই ঘটনা ঘটলো সেটাও কিন্তু একটি বড় প্রশ্ন। এক্ষেত্রে বিভিন্ন সোর্স বলছে যে কুয়াশাজনিত কারণ কিন্তু একটা বড় বিপত্তির কারণ, অর্থাৎ এই কুয়াশাজনিত কারণটার অ্যাডভান্টেজ এই চোরা শিকারকারীরা, বিজিবি এবং অনুপ্রবেশকারীরা নেওয়ার চেষ্টা করছে। প্রসঙ্গত এই কুয়াশার জন্য কালকে আরো একটি ঘটনা কিন্তু আমরা ভারতবর্ষে দেখেছি। আমি আপনাদের সেই তথ্য এর আগে তুলে ধরেছি, আজকে আরেকবার দেখাচ্ছি যে কিভাবে কোচবিহার সীমান্তে এক বিএসএফ জওয়ানকে টেনে হিচড়ে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেও কিন্তু একই রকম ঘটনা আমরা দেখেছিলাম কুয়াশার জন্য যখন ভিজিবিলিটি কম থাকে তখন অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে ভারতে ঢুকে আসে এবং তাকে যখন বাধা দেওয়ার চেষ্টা করা হয় তখন এই অনুপ্রবেশকারীদের যে গ্যাং থাকে সেই গ্যাং বিএসএফ জওয়ানকে ঘিরে নেয় এবং টানতে টানতে তাকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। আর এক্ষেত্রেও দেখুন সেই কুয়াশার কারণটাকে কাজে লাগিয়ে বিএসএফ এর উপর সরাসরি আঘাত নয়, এক্ষেত্রে কিন্তু গুলি চালানো হয়েছে, যা কিন্তু নিঃসন্দেহে ভয়ঙ্কর এক প্রবণতা। আমরা শেষ 1 বছর ধরে কি কি দেখেছি? আমরা দেখেছি মিজোরাম, মণিপুর বা 7 সিস্টার্স এরিয়াতে এই যে অনুপ্রবেশকারীরা আছে তারা কাঠারি, কুঠার, পাথর, ইট বিভিন্ন কিছু নিয়ে বিএসএফ জওয়ানদের উপর ঝাঁপিয়ে পড়তেন। কখনো আবার এটাও দেখেছি যে বিএসএফ জওয়ানদের তারা টেনে হিচড়ে ওদেশে নিয়ে যেতেন এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের উপর বিভিন্ন রকম আচরণ করা হতো বাংলাদেশিদের পক্ষ থেকে এবং মোহাম্মদ ইউনূস সরকার এটাকে এন্ডোর্স করতেন এই অর্থে যে বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হতো যে বিএসএফ কে পিঠ দেখানোর দিন শেষ, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, বিএসএফ এর দাদাগিরি মানব না, এই ধরনের একাধিক স্টেটমেন্ট দিয়ে তারা বাংলাদেশিদের উস্কাতেন। এবার আমরা সরাসরি গুলি চালানোর ঘটনা দেখলাম, যা কিন্তু এর আগে অন্তত শেষ 1 থেকে 1.5 বছরে দেখা যায়নি। প্রশ্ন যদি তুলতে হয় অনেক প্রশ্ন ওঠে যে অনুপ্রবেশকারীদের হাতে বন্দুক কোথা দিয়ে এলো, কিভাবে বন্দুক দিল, কে দিল বন্দুকটি এবং কোন রাইফেল থেকে গুলি ছোড়া হয়েছে? বিজিবি কি কিছুই জানতো না? যদি না জানতো তাহলে বিজিবি কি এর দায় স্বীকার করবে? বাংলাদেশ সরকার কি এই গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করবে যে বাংলাদেশের একজন নাগরিক গুলি চালিয়ে দিচ্ছেন বিএসএফ কে লক্ষ্য করে?
এবং বাংলাদেশ সরকার মুখে কুলু পাঠবে, সেটাকে কি মেনে নেবে ইন্ডিয়া, ভারত? প্রশ্ন কিন্তু অনেক জায়গা থেকে অনেক রকম উঠতে পারে। মোহাম্মদ ইউনূস সরকার এই অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে শেষ 1 বছর ধরে আন্তর্জাতিক স্তরে বাজার গরম করে গেছেন। বারবার তিনি একাধিক স্টেটমেন্ট দিয়ে বলেছেন সীমান্তে বিএসএফ দাদাগিরি করছে, নিরীহ বাংলাদেশিদের উপর অত্যাচার করছে। এবং দুদিন আগে সিলেটেও যখন দুজন বাংলাদেশিকে হত্যা করা হয়, শেষ করা হয়, তখন মোহাম্মদ ইউনূস সরকারও কিন্তু একই রকম স্টেটমেন্ট বিভিন্ন জায়গায় দিয়েছেন। ভারতের দিক থেকে এক্ষেত্রে পরিষ্কার যে জাতীয় সুরক্ষা আগে, তোমরা অনুপ্রবেশকারী তোমাদের দেশেই আটকে দাও, বর্ডার অব্দি পাঠানোর মতো জায়গা তোমরা কেন রাখছো? মোহাম্মদ ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনে ভারতের এই দাদাগিরির বিপক্ষে বারবার সরব হন, কিন্তু এক্ষেত্রে বিএসএফ কর্মীদের গায়ে গুলি লাগানো হবে, গুলি ছোড়া হবে বা হত্যা করার চেষ্টা করবে, এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি কমেন্ট আসে তা দেখার জন্য আমি অন্তত উদগ্রীব। ভারতের পক্ষ থেকে অফিসিয়াল কোনো বিবৃতি এখনো অব্দি আসেনি, তবে ভারত কিন্তু এই ঘটনাকে কোনোভাবে হালকাভাবে নেবে না। ভারত কিন্তু জোরালো সওয়াল করবেই, এটা কিন্তু আপনারা সকলে জেনে রাখবেন। এবং ভারত যখন পাল্টা দেবে, তা কিন্তু অন্য অনেকের থেকে ভয়ঙ্কর কোনো একটা জিনিস সীমান্তে হবে, কারণ বিএসএফ এর উপর গুলি কেউ চালিয়ে চলে যাবে এবং ভারতের স্বরাষ্ট্র দপ্তর এটাকে সহ্য করবে, এই দৈন্যতা ভারতবর্ষের অন্তত নেই। পাকিস্তান চেষ্টা করেছিল একসময়, পাকিস্তানের ঘরে ঢুকে 9টি জঙ্গি ঘাঁটি, 11টা মিলিটারি বেস তছনছ করে দিয়েছে ভারতের সেনাবাহিনী। আর সেখানে কোথাকার কোন অনুপ্রবেশকারী, চোরা শিকারী, চোরা পাচারকারী, ইল্লিগাল একাধিক অ্যাক্টিভিস্ট তারা ভারতের সেনাবাহিনীর উপর আক্রমণ করবে, গুলি ছুড়বে, তা ভারত মেনে নেবে? আমার মনে হয় বিষয়টি এতটা সহজ নয়। ভারত এর করা জবাব দেবে, এবং যে জবাব দেবে তা সহ্য করার ক্ষমতা মোহাম্মদ ইউনূস কিংবা বিজেপির আছে বলে আমার মনে হয় না। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।